গেছে 27 তারিখে আমি খুলনা গিয়েছিলাম। খুলনা থেকে আসার পথে যেটা হলো, ওইখান থেকে রাত্রে 2টার দিকে আমি রওনা দিলাম খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। তো গোপালগঞ্জের কিছু দূর আগে, আপনার খুলনা থেকে গোপালগঞ্জ আসার পথে, গোপালগঞ্জে ঢুকার ঠিক 10-15 কিলোমিটার আগে একটা ফাঁকা জায়গা, অনেকটা ফাঁকা জায়গা, দুই সাইড দিয়ে গাছগাছালি, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, একদম ফাঁকা জায়গা। তো সেখানে রাস্তায় ডাকাতরা কি করছে, গাছ কেটে রাস্তার মাঝামাঝি করে একবারে গাছ দিয়ে দিছে। তো একদম সোজা করে গাছ ফালা রাখছে। একটা বাস কিছুক্ষণ আগে আমি যখন ওই জায়গাটা কাছাকাছি আসছি বা ওই জায়গাটার কাছে আসছি, তার কিছুক্ষণ আগে একটা বাস মানে আমাকে পাস করে গেছে। তো হয়তো ওই বাসটা মানে ওই গাছ দেখে আর দাঁড়ায় নাই, ওই গাছের উপর দিয়ে বাসটা টেনে চলে গেছে। তো গাছটা একটু বাঁকা হয়ে গেছে, বাঁকা হওয়াতে আপনার মানে একবারে ফুল ডানে কেটে ডান পাশে মোটামুটি একটা গাড়ি যাওয়ার মতো অবস্থা আছে। তা আমি যখন ওই জায়গাটায় আসি, এসে দেখি ওই অবস্থা, আমি তো দূরের থেকে ফলো করছি। তো ওই জায়গাটায় আসার পরে দেখি যে এই অবস্থা, গাছ ফালানো। আমি কি করছি, ফুল গাড়িটা ডানে কেটে আমি গাড়িটা টেনে বের হয়ে গেলাম, আর ব্রেক করি নাই কোথাও। এখন এখানে আমি আরেকটা আপনাদেরকে সতর্ক করার জন্য একটা অনুরোধ করব। সেটা হচ্ছে, আমার কি হয়েছে, আমি যখন খুলনা গিয়েছিলাম, খুলনা যাওয়ার পরে আমার একটা চাকা পাংচার হয়ে গেছিল। তো যে কোনো কারণে চাকাটা ঠিক করতে পারি নাই, আমি স্পেয়ার চাকা লাগানো ছিল। তো স্পেয়ার চাকা দিয়েই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, মানে স্পেয়ার চাকা লাগানো অবস্থায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো আমি তো রাস্তায় এসে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ না করুক যদি কোনো কারণে এখানে একটা চাকা পাংচার হয়ে যায়, তাহলে আমার মতো বিপদে আর হয়তো কেউ পড়বে না। তো যাই হোক, ওইখানে ওই পরিস্থিতি পার হয়ে আসার পরে আমি গাড়ি টাড়ি চলে আসলাম, ভাইটা গোপালগঞ্জ আসলাম, ভাইটাপাড়া আসলাম, ভাঙ্গা পের হয়ে গেলাম, কোনো সমস্যা হয় নাই। মাওয়া পার হওয়ার পরে যখন আমি যে আপনার আবদুল্লাহপুর পার হয়েছি, ঠিক ওই জায়গায় আমার চাকাটা পাংচার হইলো, মানে আমার স্পেয়ার চাকাটা যেটা স্পেয়ার লাগাইছিলাম পরে, সেই চাকাটাই পাংচার হইলো। তখন সকাল বাজে 6টা, দোকানপাটও খোলে নাই, আমার কাছে একটা চাকাও নাই, কি একটা বিপদ। তারপরে আমি গাড়িটা সাইড করে গাড়ি থেকে নেমে আশেপাশে খোঁজখবর নিলাম, নিয়ে একজনে বলল একটা চাকার দোকান আছে অমুক জায়গায়, একটু যান কষ্ট করে। পরে আমি এমনি খালি হাতে গেলাম, মানে ওইখান থেকে খুব বেশি একটা দূর না, কাছাকাছি। আমি এই খালি হাতে যাওয়ার পরে দেখতেছি যে ওই ভদ্রলোক মানে চাকার দোকানদার, উনি সকালবেলায় খোলে। তো দেখি যে উনি একটা শাটার উঠাইছে মাত্র, যাক আমার ভাগ্যটা ভালো। তারপরে আমি ওনার সাথে কথা বলে আমি গাড়িতে এসে আমার যে গাড়ির অরিজিনাল চাকাটা ছিল সেই চাকাটা ব্যাগডোলা থেকে নিয়ে ওনার কাছে গেলাম। পরে উনি হাওয়া দিল, হাওয়া দিয়ে পানি দিয়ে চেক করলো, কোথাও কোনো লিক পাইলো না, কোথাও দিয়ে হাওয়া বের হয় না, কিন্তু আমার চাকাটা বসে গেছিল। পরে আপনার আর লিক টিক পাইলো না, শুধু হাওয়া দিয়ে নিয়ে আসলাম। ওনারে 50 টাকা দিছিলাম, উনি 50 টাকা নিচ্ছে না, বলে 100 টাকা। অথচ উনি আমার চাকা খুলেও নাই, কিছু নাই, জাস্ট হাওয়া দিছে। যাই হোক, কিছু করার নাই, 100 টাকা দিয়ে পরে আমার স্পেয়ার চাকা খুলে, যেটা পাংচার হয়ে গেল, ওই চাকাটা খুলে আমি আমার গাড়ির চাকাটা লাগাইলাম, লাগাই ঢাকায় আসছি। তো এই জন্যই বলবো যে যারা ঢাকার বাইরে লং এ কোথাও যাবেন, অবশ্যই স্পেয়ার চাকা সাথে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই যে রাতের বেলা লং রুটে গাড়ি চালাবেন, ঢাকার বাইরে যারা যাবেন বা আসবেন, খুবই সাবধান। বর্তমানে রাস্তার পরিস্থিতি ভালো না, ডাকাত বিভিন্ন জায়গায় ডাকাতি করে। তো এটা আমার অভিজ্ঞতা, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।